মিস্টার সেন, Hey, Ranjana. What a pleasant surprise. কেমন আছো? রঞ্জনা, বলছিলাম যে তুমি নিশ্চয়ই আমাদের খবরটা শুনেছো। আই মিন ওই আমার আর ময়ূরাক্ষীর। আপনার আর ময়ূরাক্ষীর বিয়ের প্ল্যান জানি। রঞ্জনা, জানো, তুমি এসে আমাকে মেজালি ভরসা দিলে। ভরসা? ভরসা মানে? ভরসা মানে এই যে তুমি এলে, তুমি যে আমাদের সাপোর্ট করছো, এটা ভেবে জানো তো আমার মনে একটা জোর পাচ্ছি আমি। ইনফ্যাক্ট ময়ূরাক্ষীর অ্যাট দিস মোমেন্ট না তোমার মতো একজন বান্ধবীর ভীষণভাবে প্রয়োজন। একটা বন্ধু হিসেবে আমার কি করা উচিত সেইটুকু কর্তব্যবোধ আমার আছে মিস্টার সেন। আর আজ আমি এখানে আপনাকে সাপোর্ট করতে আসিনি। আমি আপনাকে একটা প্রশ্ন করতে এসেছি। কি প্রশ্ন? আপনি মৌরিকে বিয়ে করতে চাইছেন কেন? কেন বিয়ে করছেন আপনি মৌরিকে? কেন করছি মানে? তুমি জানো না, এই সম্পূর্ণ আইডিয়া তো ময়ূরাক্ষীর ছিল। মিলির কিডনি। আমি মৌরির কথা সব জানি মিস্টার সেন। আমি আপনার কথা জিজ্ঞেস করছি। আপনি যে মৌরিকে ভালোবাসেন সেই কথা কি আপনি মৌরিকে বলার প্ল্যান করেছেন? মিস্টার সেন, আপনি একটা কথা মনে রাখবেন, মৌরি কিন্তু আপনাকে শুধু মিলির কিডনি ট্রান্সপ্লান্টের জন্য বিয়ে করছে। আপনি প্লিজ কোনো মিথ্যে আশা রাখবেন না। আপনি মৌরির জন্য অনেক করেছেন মিস্টার সেন, আর তাই অনেকভাবে ও আপনার কাছে ঋণী। কিন্তু মৌরির মনের মধ্যে নিখিল ছাড়া আর অন্য কারুর জায়গা নেই, আর কোনোদিন হবেও না। ময়ূরাক্ষীর মন জুড়ে নিখিলের জন্য জায়গা থাকতে পারে, কিন্তু সেই জায়গা দখল করার অধিকার নিখিলের এখন আর নেই। কারণ নিখিল সেই অধিকারের কোনো মূল্যই দেয়নি। ময়ূরাক্ষীকে বারবার অপমান করেছে, অবমাননা করেছে। আর তাছাড়া ডিভোর্সটা তো নিখিলই চেয়েছিল। সত্যি করে একটা কথা বলুন তো মিস্টার সেন, আপনি যা বলছেন তার মধ্যে কি আপনার নিজের কোনো স্বার্থ নেই? আছে, কিন্তু তুমি যেভাবে ভাবছো সেভাবে নয়। রঞ্জনা, তুমি বলেছিলে না যে ময়ূরাক্ষী আমার কাছে ঋণী, কিন্তু দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আমি ময়ূরাক্ষীর কাছে ঋণী। ও আমার জন্য, আমার মেয়ের জন্য যা যা করেছে তার বিনিময়ে আমি যদি ওকে এইটুকু আনন্দ দিতে পারি তাহলে আমি খুশি। আপনি মৌরিকে যে আনন্দ দিতে চাইছেন সেটা একটা বন্ধু হিসেবে? প্রথমে বন্ধু হিসেবে, তারপর একদিন সত্যি আমিও স্বামী হয়ে উঠতে চাই। আপনি কিন্তু মিথ্যে আশা করছেন মিস্টার সেন। মৌরি নিখিলকে কোনোদিনও ভুলতে পারে না। জানো রঞ্জনা, প্রথমে আমি ওকে বলেছিলাম যে ওর মনের কথাটা যদি ও নাকচ করে দেয় তাহলেও কষ্ট পাবে, কিন্তু না, দেখলাম যে ওর নিখিলের প্রতি যে টানটা আছে সেটাতেও বেশি কষ্ট পাচ্ছে। ও
ও নিখিলকে ভালোবেসে কি পেয়েছে রঞ্জনা? কি? হোয়াট? নাথিং। কিচ্ছু পায়নি। ময়ূরাক্ষীর জীবনে যতটুকু সম্ভাবনা ছিল তার সমস্ত দরজা জানলাও বন্ধ করে রেখে দিয়েছে। অ্যাবসলিউটলি ক্লোজড। নিখিলকে ভুলে যাওয়াটাই ওর পক্ষে কাম্য। মিস্টার সেন, প্লিজ রঞ্জনা, একটা মানুষ নিজের জীবনে আর কি চায়? একটু সম্মান, একটু সুখ, একটু আনন্দ, একটু রেকগনিশন। ময়ূরাক্ষী কি পেয়েছে? নাথিং, কিচ্ছু না। কিন্তু এবারে ময়ূরাক্ষী পাবে। এই সাগর সেন তাকে সব দেবে, নিজের জন্য কোনো প্রত্যাশা না করে। আর আমার পূর্ণ বিশ্বাস যে একদিন ও আমার ভালোবাসার মর্যাদা দিতে পারবে, আমার ভালোবাসাকে বুঝতে পারবে, আমাকে ভালোবাসবে। তার জন্য আমি ধৈর্য ধরে বসে থাকবো। দরকার পড়লে সারাটা জীবন। আমার ভালো লাগছে না রে মহুয়া। দেখবি ঠিক একটা না একটা দুর্ঘটনা ঘটবে। নাহলে তুই বল না, কোনো কারণ নেই তো হঠাৎ করে ঠাকুরের ছবিটা আগুন কেন ধরে যাবে? কোনো অমঙ্গল ঘটবে দেখবি। কি অমঙ্গল ঘটবে দিদি? ওটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। না রে, শুধু অ্যাক্সিডেন্ট নয়। নাহলে তুই বল না, দরজা জানলা সব তো বন্ধ, ফ্যানও চলছিল না। হঠাৎ করে প্রদীপটা উল্টে ঠাকুরের চোখটা কেন চলে যাবে? আমার আমার মন মন বড় কু ডাকছে রে, কু ডাকছে। দিদি তুই কি সব বলছিস? সেই সন্ধ্যাবেলা থেকে কল্যাণ অকল্যাণ অমঙ্গল কত কিছু বলে যাচ্ছিস। তোকে না এখন আমার পুরো মায়ের মতো মনে হচ্ছে। আরে বাবা, এটা তো একটা কাকতালীয় ঘটনা, মাঝে মাঝে তো এমন হয়। দিদি তুই তো আগে এত কুসংস্কার মানতিস না। দেখ আকাশের চাঁদটাকে দেখ। ও তো আর নেই, চলে গেছে আমার জীবন থেকে। এখন আর ওই চাঁদ কিসের সাক্ষী হবে?